জীবনে যদি সবাই সব কিছু পেয়ে যেত তাহলে হয়তো জীবনের মূল্যটা পাওয়া যেত না, বা জীবনে যে দুঃখ কষ্ট সেগুলো আমরা কখনো বুঝতে পারতাম না। আর হয়তো বা এই পাওয়ার জন্য আমাদের জীবনের বাঁচার যে ইচ্ছা সেটা আমরা পেয়ে থাকি। তো আমার জীবনে অনেক না পাওয়া অনেক কিছু জিনিস আছে, তার মধ্যেও কিন্তু আমরা অনেক ভালোভাবে বাঁচে থাকার চেষ্টা করি। কিন্তু কিছু না পাওয়ার জিনিস আছে যেগুলো পাওয়ার জন্য অনেক আগ্রহ থাকে, অনেক ইচ্ছা, অনেক কষ্ট লুকায় থাকে। তো সেই সব ইচ্ছা দূর করার জন্য অনেকের অনেক কিছু শুনতে হয় বা অনেক কিছু মেনে চলতে হয়। তো সেরকম আমি একজন যে এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারি নাই, সেটা নিয়ে আমি অনেক কথা শুনছি, অনেক মানুষের এখন পর্যন্ত শুনতেছি। তো যাই হোক, ওইগুলো আমি মাথায় নিই না, কারণ মানুষ কথা বলতে পারে, একজনকে কথা শোনাইতে পারে, কয়জন আপনাকে ধৈর্য ধরে কথা বুঝাইতে পারে বা সান্ত্বনা দিতে পারে বলেন? তো ওইসব মনের দুঃখ কষ্ট বাসনা নিয়েই কিন্তু আমরা আছি। তো তার মধ্যেও কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। তো যাই হোক, আমি আজকে আমরা যে ভিডিওটা বানাইছি কোথায় গেছি সেটা আগে আমি বলি। তো আমরা কিন্তু আজকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ গেছিলাম, এটা অনেক দিন আগের ভিডিও। তো এখন আমি মেক করলাম। তো এখানে যাওয়ার আমার মেন উদ্দেশ্য হলো, যেহেতু আপনারা সবাই হয়তো জানেন যে আমার কোনো বেবি হয় না, এখন পর্যন্ত বেবি হয় নাই। তো অনেকে আমাকে বলছিল যে এইখানে যাও বা এখানে যে 2 রাকাত নফল নামাজ পড়ে আসো। হ্যাঁ, মনের ইচ্ছাটা সবার থাকে, বা আল্লাহ দেওয়ার হইলে গড়েও দিয়ে যায়। কিন্তু তারপরও মনের একটা চাহিদা থাকে, মনের একটা খোরাক থাকে। সেই খোরাক থেকে আমরা অবশ্য সেখানে গেছিলাম। সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহই, কিন্তু অনেকের তো অনেক কিছু উছিলা থাকে, তাই না? তো আমরাও সেটাই মনে করি, যেহেতু আমরা মুসলমান। তো অনেকে আমাকে বলছে সেখানে যায় মানত করলে বা আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ ওইটার উছিলায় ভালো কিছু দেয়। তো আমি আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ওইখানে যাব। তো অনেক দিন পর আমার সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো, আমরা ওইখানে গেলাম। তো যাওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাইতেছেন অনেক মানুষের ভিড়াভিড়িতে অনেক ধাক্কাধাক্কি করে আমরা ওইখানে মানে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগটুকু পাইছি। যাক, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। আর সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু ওইদিন আসলে অনেক কষ্ট করে আসছি, কারণ আমরা কিন্তু বাই রোডে যেহেতু গেছি, আমরা বাইক নিয়ে যাই নাই। ট্রেনে আমরা চলাচল করছি। আর ট্রেন দিয়ে যাওয়া আসাটা আমাদের বাসা থেকে অনেকটা মানে অনেকটাই কাছে, যার কারণে আমরা ট্রেন দিয়ে যাওয়া আসা করছি। আমার বাইরে বাস দিয়ে যাওয়া আসা করা অনেক কষ্ট, সেজন্য আমরা ট্রেন দিয়ে যাওয়া আসা করলাম। তো আপনারা হয়তো এখন অনেক আমার ভিডিওটা দেখে বলবেন যে এটা কোনো বিষয় না, বা একটা বাচ্চা হলে আল্লাহ দিতে পারে, নামাজ পড়েন। হ্যাঁ ভাই, সব কিছুই আল্লাহই করে। তো তারপর আপনাদের সবার কাছে দোয়া চাই, অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ